কে এসছে? বলেছিলাম ফিরবেন, একদিন ফিরতেই হবে। তবে ওনাকে থাকতে দিও না বাবা, ওনাকে চলে যেতে বলো। আমার কোনো মায়ের প্রয়োজন নেই, আমার বাবাই বাবা, আমার বাবাই মা। আমার কোনো কোনো কিছুর প্রয়োজন নেই। ওনাকে চলে যেতে বলো বাবা, ওনাকে চলে যেতে বলো। চলে যাব, তোমাদেরকে ছেড়ে আমি চলে যাব। আমি তোমাকে আমার গর্ভে ধারণ করেছি, পুরো সুখ যন্ত্রণা সহ্য করেছি। তোমার মা হয়ে আমি, তুমি এসব বুঝবে না। তোমার ওপর বাবা এখন অনেক ঝড় আসবে, তোমাকে মেরে ফেলার চেষ্টা হবে। আমি সেটা হতে দিতে পারবো না, আমি সেটা হতে দেব না। না, হাত ছাড়ুন আমার, হাত ছাড়ুন। কোনো অধিকার থাকাতে আসবেন না। আমি মরি বাঁচি তাতে আপনার কি? আপনার কি? আমি যখন ছোটবেলায় মা মা বলে চিৎকার করতাম, তখন কোথায় ছিলেন? কোথায় ছিলেন তখন? আমাকে একদম ছোবেন না। আপনারা কেউ ভালো নয়, আপনাদের এই জেনারেশনের কেউ ভালো নয়। আপনারা কেউ ভালো নন, আপনারা সবাই স্বার্থপর। আপনাদের জেনারেশনের সবাই স্বার্থপর। স্বয়ং স্বয়ং ভেতরে আসতে বলবে না? না, আসলে তেলটা ফুরিয়ে গেছে। আমি আমি এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। দেখুন, আমাদের এই এক কামরার ঘর, আপনার অসুবিধা হবে না তো? আর দুপুরের খাবার বলতে ডাল ভাত, একটা সস্তার মাছ, একটু তরকারি। মাছ কিন্তু সপ্তাহে বড়জোর একদিন। এই একটাই বিছানা। আপনি বলেন সেটা কাজ করবেন, আপনি ওই বিছানায় শুয়ে পড়বেন, আমি আর আমার ছেলে নিচে শুয়ে পড়ব। কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে। যশোজিৎ বলছি, আমি সত্যি ওস্তাদ আছি, বুঝতে পেরেছো? কেমন এক চালে পুরো গেমটাকে আমি ঘুরিয়ে দিলাম। বেশি ওস্তাদি মারতে যাবেন না মিস্টার যশোজিৎ মুখার্জি, বেশি ওস্তাদি মারতে যাবেন না। ওস্তাদের মার শেষ রাতে কিনা জানি না, তবে আপনার কপালে এমন মার অপেক্ষা করছে না, আপনি কল্পনাও করতে পারছেন না। ইয়েস, আপনি কিন্তু এখনো পর্যন্ত কল্পনাও করতে পারছেন না। রাত দিন দুপুর তিন বেলা আপনাকে লকআপে ভরে উত্তম মধ্যম পেটাবো, বুঝতে পেরেছেন? এই মুখ সামলে কথা বলো। তুলে নিয়ে এসেছি তো, হ্যাঁ, সাক্ষীকে এখানে তুলে নিয়ে এসেছি। সাক্ষী নিজে এবার দাঁড়িয়ে থেকে বিয়েটা দেবে। দেখি তুমি কি করে সাক্ষীকে টপকে যাও, দেখি তুমি কি করে সাক্ষীর সামনে বাধা হয়ে দাঁড়াও। পারবে না। আমি পৃথ্বীরাজ চ্যাটার্জিকে কথা দিয়েছি, আর উনিও আমাকে কথা দিয়েছেন। এই মিস্টার যশোজিৎ মুখার্জি, আগে ভালো করে না শুনুন। আপনি বোধহয় এখনো জানেন না যে জুইকে কিন্তু কেউ একটা মারার চেষ্টা করেছে। ইয়েস, ওকে একটা কেউ মারার চেষ্টা করেছে। কি? হ্যাঁ, জুইকে কেউ একজন মারার চেষ্টা করেছে। আর আমার তদন্তে যেটুকু যা মনে হয়েছে যে আপনার ছেলে ইউভেনেরই কোনো একজন প্রেমিকা। আপনার মতনই তো হয়েছে না, একেবারে আপনার মতন চরিত্রবান। এই কাজল, একদম চিৎকার করবেন না, আমার সাথে একদম চিৎকার করে কথা বলবেন না। আপনি কিন্তু আমাকে চেনেন না। হ্যাঁ,
আপনার এই মুখোশটা টেনে আমি সবার সামনে খুলে দেবো। ইয়েস মিস্টার যশোজিৎ মুখার্জি, আপনার মুখোশ টেনে আমি কিন্তু সকলের সামনে খুলে দেবো। আর এই সমস্ত চিৎকার চেঁচামেচি আপনার বাড়ির ওই মেয়ে বৌদির ওপর করুন, আমার ওপর কিন্তু চিৎকার করতে যাবেন না। চিৎকার করলেই কিন্তু চাপকাবো আপাদ মস্তক। তোমার এত বড় সাহস! তুমি সাহসের আর কি দেখলেন মিস্টার যশোজিৎ মুখার্জি? কিছুই তো দেখেননি, সবে তো শুরু। হাই, হ্যালো হ্যালো হ্যালো, কি বললো? ও ভাঙবে তবু মচকাবে না, বুঝতে পেরেছো? ছাড়ো 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 ছাড়ো, ওর কথা ছাড়ো, তুমি বিয়ের আয়োজনটা করো। হ্যাঁ, আমি দেখছি। ইউবেন, ইউবেন, ডাকছো? হ্যাঁ, আমার মায়ের সঙ্গে দেখা করেছো? কি হলো, তুমি চুপ করে আছো কেন? তোমার মায়ের সঙ্গে তুমি কথা বলেছো, উত্তর দিচ্ছ না কেন? সামনেই যায়নি। সামনেই যায়নি, একবার দেখে ছুটে চলে গেল। এখন এলেন বাবু। এই, তুমি এসো আমার সাথে, তুমি এসো আমার সাথে, এসো। হাত ছাড়ো। আমি বলছি ছাড়বো না আমি তোমাকে। তুমি জুইকে ভালোবাসো? বাসো? হ্যাঁ, বাসো বাসো। তাহলে একমাত্র ওই মহিলাই পারেন সামনে দাঁড়িয়ে থেকে তোমার সঙ্গে জুইয়ের বিয়ে দেওয়াতে, বুঝতে পেরেছো? এসো আমার সাথে, এসো আমার সাথে।